বেশ কয়েক বছর আগের ঘটনা। বাসে উঠে সিট না পেয়ে দাঁড়িয়ে আছি। ভিড় আছে মোটামুটি, গাদাগাদি যে ভিড়টা হয় সেটা নেই। সিট না পেলেও ঠিকঠাক দাঁড়িয়ে থাকা যাবে। আমি দাঁড়িয়ে আছি আর আমার সামনের সিটটায় বসে আছে দুজন মহিলা। একজনের বয়স 55-র কাছাকাছি, আর একজন কম বয়সী একটি মেয়ে, বয়স ওই 26-27। সাজগোজ পোশাক আশাক দেখে মনে হলো বেশ আধুনিক এবং ভালো ফ্যামিলিও বটে। কম বয়সী মেয়েটি মধ্যবয়স্কা মহিলাটিকে মণিমা বলে সম্বোধন করছে। মণিমা সম্বোধন শুনেই বুঝলাম দুজনের মধ্যে সম্পর্কটা মা এবং মেয়ের। পাশাপাশি বসে দুজনে অনর্গল কথা বলেই যাচ্ছে। কথাবার্তা শুনে যা মনে হলো কিছুদিনের মধ্যে মেয়েটির বিয়ে, আর বিয়ের কেনাকাটা করেই ফিরছে দুজনে। ওদের কথাবার্তাগুলো শুনতে বেশ ভালোই লাগছিল। বিয়ের কেনাকাটা করার একটা আনন্দ তো আছেই। বিয়ের কেনাকাটার কথা বললেই নিজের বিয়ের কেনাকাটার কথা মনে পড়ে যায়। আমার বিয়ের বেনারসি কেনা হয়েছিল কলকাতার বেশ নাম করা দোকান থেকে। দুধে আলতা রঙের বেনারসি বারবার গায়ে ফেলে নিয়ে দেখে নিচ্ছিলাম কেমন লাগে। আমার সঙ্গে আমার মাও গিয়েছিল সেদিন। প্রতিটি মেয়ের কাছেই বিয়ের বেনারসিটা খুব আবেগের। বিয়ের সাজে সেজে উঠতে বেনারসি শাড়িটাই নতুন করে রাঙিয়ে তোলে হয়তো। হঠাৎ করে ওদের প্রতি আমার যে ভালো লাগাটা কাজ করছিল সেটারই হঠাৎ ছন্দপতন ঘটল ওদের একটি কথায়। কানে এলো বিয়ের বেনারসিটা নাকি লাল রঙের কেনেনি, মেয়েটির ইচ্ছে কালো রঙের বেনারসি, তাই কালো রঙের বেনারসি কিনেছে। মনের ইচ্ছেটা পূরণ হয়েছে বলে মেয়েটি বেশ খুশি, সঙ্গে মেয়েটির মাও। কেন জানি না আমার খারাপ লাগতে শুরু করলো। বিয়ের মতো একটা শুভ অনুষ্ঠান কালো রং তো অশুভ, বিয়ে কালো রং পরে চলে না তো। অথচ কালো বেনারসি পরে বিয়ে করবে, ভাবা যায়? ইচ্ছে হয়েছে বলেই হয়তো কিনেছে। মেয়েটির মায়েরও দেখলাম পূর্ণ সায় আছে, তাই তো কিনেছে। মেয়ের ইচ্ছে হতে পারে, কিন্তু মা হয়ে এটা কি করে মেনে নিলেন সেটাই ভাবার। মায়ের আস্কারা পেয়ে ছেলেমেয়েরা উচ্ছন্নে যায়। সে যাই হোক, আমার এত না ভাবলেও চলে। মেয়ে মানুষ নিয়ম রীতি মানে না বলেই তো অধঃপতন কালে কালে কত কি আর দেখব। ওদের মনে হয়েছে তাই ওরা কিনেছে, তাতে আমার কি? মা আর মেয়ে নানা কথাবার্তা বলে যাচ্ছে নিজেদের মধ্যে। আমার আর শুনতে ইচ্ছে করছে না। ওদের বকবকানিতে ভীষণ বিরক্ত লাগছিল। পোশাকে আশাকে আধুনিক যতই হোক রীতিনীতি মানতে হবে বই কি। এদিকে বাসে ভিড়টা আরও বেড়ে গেল। ভিড় বাস মানেই ঠেলাঠেলি একটু হবেই, আর সেটা হচ্ছে। আমার 1 ঘন্টা দেরি হবে যেতে। সিট পাইনি যখন, তখন দাঁড়িয়েই যেতে হবে, উপায় নেই। পরের বাসে গেলে হয়তো বাড়ি ফিরতে দেরি হতো, তাই দাঁড়িয়েই চলে যাব ভেবে বাসে উঠেছি। হঠাৎ মেয়েটির মাকে বলতে শুনলাম, বাবলি সিটটা ছেড়ে দে, উনি মনে হয় অসুস্থ, সিটটা পেলে ওনার সুবিধে হবে। সামনের দিকে তাকিয়ে দেখি অন্য একজন মহিলা, দেখে অসুস্থই মনে হচ্ছিল। সিট ছেড়ে দেওয়ার কথাটি শুনেই মহিলাটির সামনের দিকে এগিয়ে আসলেন। উনি বসলেন। বাসে এরকম অনেকেই আছেন, কেউ সিট ছেড়ে দেননি উনাকে অসুস্থ দেখেও। সবাই যে যার মতো বসে আছে, অথচ মানবিকতা কারো মধ্যেই নেই, সেটা বোঝা যায়। তা না হলে সামনে যারা বসে আছেন তাদের মধ্যে যে কেউ সিটটা ছেড়ে দিতে পারতেন। মায়ের কথা শুনে মেয়েটি বলে, হ্যাঁ মণিমা, আমি দাঁড়িয়ে যেতেই পারবো, আমার কোনো অসুবিধা হবে না, এই যে আপনি সিটটাই বসুন। বলে মেয়েটি হাতের ব্যাগটা তার মায়ের কাছে দেয়। মেয়েটি সিটে ভদ্রমহিলাটি বসে। এতক্ষণ ধরে মা মেয়ের যে কথা হচ্ছিল সেটা ছেদ পড়ে গেল। তবে বেশিরভাগ ক্ষেত্রেই ছেলেদেরকেই দেখি সিট ছেড়ে দিতে। আজ দেখলাম
মেয়েটিও সেটা করল। মামের মধ্যে এই মানবিকতা, কর্তব্য বোধ দেখে বেশ ভালো লাগলো। প্রকৃত শিক্ষাটা মানুষের অন্তরেই থাকে, তাই বাইরে থেকে কাউকে বিচার করাটা ঠিক নয়। কালো বেনারসির কথা শুনে আমার যে খারাপ লাগাটা লেগেছিল, এমন কর্তব্য নিষ্ঠা দেখে মনটা সত্যিই ভরে গেল। মিনিট 15 পার হতেই অসুস্থ মহিলাটি বাস থেকে নেমে যেতেই মেয়েটি পুনরায় নিজের সিটে বসতে গিয়েই আমার দিকে তাকিয়ে বলে, আপনি তো অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন, আপনি একটু বসুন। না না, আমার কোনো অসুবিধা হচ্ছে না, তুমি বসো। মেয়েটির মা পাশ থেকে বলে, ও দাঁড়িয়ে যেতে পারবে, আপনি অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন, আপনি একটু বসুন। মেয়েটি এক প্রকার জোর করেই বসিয়ে দিল। সহানুভূতি, সহযোগিতা যে মেয়েটির মধ্যে আছে তা মেয়েটিকে দেখলেই বোঝা যায়। কিছু ভুল ধরার জন্য আমরাও মানুষকে ভুল ভাবতে শুরু করি। তারপর মেয়েটির মা নিজের থেকে আমাকে জিজ্ঞেস করলো, আপনি যাবেন কোথায়? আমি আরামবাগ যাব। আমারও তো আরামবাগই। আরামবাগের কোথায় বাড়ি? প্রপার আরামবাগ নয়, আরামবাগ থেকে আরও 5 কিলোমিটার ভেতরে। মেয়ের বিয়ের কেনাকাটা করতে গিয়েছিলেন বুঝি? হ্যাঁ, বিয়ের কেনাকাটা। তা একটা কথা জিজ্ঞেস করব, কিছু মনে করবেন না তো? নিশ্চয়, মনে আর কি করব, আপনি বলতে পারেন। তা মেয়ের বিয়ে দিচ্ছেন কালো বেনারসি কেন? জানেন তো, লাল রঙটা কিন্তু শুভ। লাল রঙের বেনারসি পরাটাই কিন্তু রীতি। না না, আমরা ওসব মানি না। লাল রং যদি শুভ হতো তাহলে সব কিছু শুভ থাকতো ওর জীবনে। মানে বুঝলাম না ঠিক। আসলে এটা ওর সেকেন্ড ম্যারেজ। প্রথমবার বিয়েতে আমি ওকে বলেছিলাম বিয়েতে লাল টকটকে বেনারসি পরতে। লাল রংটাই নাকি শুভ। লাল রঙের বেনারসিতে ওকে খুব সুন্দর মানিয়েছিল, কিন্তু কোথায় গেল সেই লাল রং? বিয়ের 1.5 বছরের মাথায় হারিয়ে ফেলল প্রিয় মানুষটাকে। তাই আর শুভ অশুভ দেখি না, ওর ভালো থাকাটাতেই আমার ভালো থাকা। সত্যি তা খুব দুঃখজনক ব্যাপার। জিজ্ঞেস করে কষ্ট দিয়ে ফেললাম, কিছু মনে করবেন না। আপনার তাহলে একটি মাত্র মেয়ে? বাবলি আমার মেয়ে নয়, আমার ছেলের বউ। তবে বাবলি এখন আমার নিজের মেয়ের থেকেও অনেক বেশি। বাবলি বিয়ের আগে থেকেই আমাদের বাড়িতে আসতো। আমার ছেলের সঙ্গে ওর প্রেম করেই বিয়ে। বিয়ের আগে থেকেই ও আমাকে মণিমা বলে ডাকে। এই বন্ধনটা আমাদের অনেক দিনের। আমার ছেলের মতো বাবলিও আমার কাছে এক সন্তান। ভাগ্যের কি পরিহাস দেখুন, ছোট্ট একটা দুর্ঘটনায় আমার ছেলেটা মারা গেল। তারপর থেকে আমিও একা হয়ে গেলাম। মেয়েটা জীবনে সব স্বাদ হারিয়ে ফেলল। আমি তো ছেলেকে হারিয়েই ফেলেছি। তার মা হয়ে আমি সব কষ্ট মেনে নিয়েছি, কিন্তু ওইটুকু একটি মেয়ে এই বয়সে যে এমন অঘটন ঘটবে সেটা কি ভাবতে পেরেছি? সুস্থ লাইফে ফেরানোর জন্য আমি সব সময় চেষ্টা করে গেছি ওর সাথে থাকতে। মনের জোরটাই তো বড় কথা। গ্র্যাজুয়েশনের পর আমি ওকে মাস্টার্সটাও কমপ্লিট করাই। এই বছরখানেক হলো চাকরিও পেয়েছে জানেন। আমি তো ওর জন্যই ভালো আছি, আমাকে তো ভালো থাকতেই হয়, এই আর কি। ও তাহলে ও আপনার কাছেই থাকে? হ্যাঁ, আমার কাছে থাকে। মাঝে মধ্যে মামার বাড়িতে যায়। মামা মামি ছাড়া ওর তো কেউ নেই। মা তো সেই কোন ছোটবেলায় মারা গেছে। মা মারা যাওয়ার পর থেকে ও মামার বাড়িতেই মানুষ হয়েছে। তবে মামা মামিও ভীষণ ভালো, আর আমাকে ছেড়ে কোথাও যেতে চায় না। এই সামনের ফাল্গুনে ওর বিয়ে, আমি ওর বিয়েটা দিচ্ছি। ওর তো সারা জীবনটা পড়ে আছে, একজন জীবন সঙ্গীর খুব প্রয়োজন। আর বলছিলেন না কালো বেনারসি কেন বিয়েতে? রং দিয়ে কখনো শুভ অশুভ বিচার হয় না। যে রংটা ওর পছন্দের সেই রঙের বেনারসিটাই ও পড়ুক। ওর ভালো থাকাটাতেই যে আমার সুখ,
কথা বলতে বলতে কখন যে আরামবাগ পৌঁছে গিয়েছি তার দিকে কোনো খেয়ালই নেই। বাস থেকে নামি, শুধু ভালো লাগা নয়, সব কিছু শুনে একটা ভালোবাসা তৈরি হয়ে যায় সঙ্গে সঙ্গে। কেন জানি না, কিছুক্ষণের পরিচয়টা অনেক বেশি দিনের পরিচয় মনে হচ্ছিল। ওনারা বাস থেকে নামেন, তারপর ওই ভদ্রমহিলা ওনার মোবাইল নাম্বারটা আমাকে দিয়ে বলেন, কথা বলে খুব ভালো লাগলো, সময় করে ফোন করবেন, অনেক কথা হবে। আজ 10 বছর কেটে গেছে। ভদ্রমহিলার সাথে এখনো যোগাযোগ আছে। যোগাযোগ বলবো না, রীতিমতো আত্মীয়তার সম্পর্ক। আমি ওনাকে দিদি বলেই ডাকি। মানসিকতার দিক থেকে এতটা উচ্চ মনের, ওনার সঙ্গে না মিশলে বুঝতেই পারতাম না। আর বাবলি আমায় মাসি বলে ডাকে। বাবলির বিয়েতে আমরা সকলেই গিয়েছিলাম। বিয়েতে কালো বেনারসি পরেছিল ও। আজ 10 বছরের বিবাহিত জীবন ভালোই কাটছে ওর। এক কথায় সুখী জীবন বলা যেতে পারে। জীবনের কোনো রং হয় না, বোধ হয়। যে রঙে রাঙাবে সেই রঙে জীবন রাখবে, সে লালই হোক বা কালো। কলমে সরজিৎ ঘোষ, কণ্ঠে সোনালী।